বন্ধুরা ইউটিউবে বেশ কিছুদিন ধরে একটা টপিক কিন্তু খুব ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো সেটা দেখে কিন্তু আমি আমার মেন চ্যানেলে একটা ভিডিও করেছি। তো আমি চাইছি যে আমার এই চ্যানেলের অডিয়েন্স যারা রয়েছে তোমরাও জানো, তোমরাও দেখো, তোমাদের সাথে যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে তোমরাও কিন্তু সলভ করে ফেলতে পারবে। কারণ অনেকেই তোমরা কিন্তু ভয় পাচ্ছ, ঠিক আছে। সেটা কি, সেটা অনেক অনেক ইউটিউবাররা এমন গুজব ছড়িয়ে দিচ্ছে যে ওয়াইটি স্টুডিওতে এমন একটা জিনিস চলে এসছে যে তোমার চ্যানেল মনে হয় এবার ধ্বংস হয়ে যাবে, তোমার চ্যানেলে মনে হয় আর ভিডিওতে ভিউজ আসবে না, তোমার চ্যানেল মনে হয় শেষ, ঠিক আছে। ভয় এমন লাগিয়ে দিচ্ছে। তো সেটা কি জানো, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, এই দেখো দেখাই, এই যে দেখো এখানটা দেখাচ্ছে কি এইচডি, এইচডি আর 4K, ঠিক আছে। তো এই যে তিনখানা অপশান দেখাচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে নয়, মানে কিছু কিছু ভিডিওতে এটা দেখাচ্ছে, আবার কিছু কিছু ভিডিওতে কি দেখাচ্ছে, আবার কিছু কিছু ভিডিওতে এরকম দেখাচ্ছে। দেখো দেখিয়ে দিই তোমাদের, দেখো এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এইরকম দেখাচ্ছে আবার কিছু কিছু ভিডিওতে এইচডি, এইচডি আর 4K। এটা আদৌ কেন দেখাচ্ছে? তো এটা নিয়ে অনেকেই কিন্তু ভয় পাচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা আমার ওয়াইটি স্টুডিওতে আমি ভিডিও ওপেন করলে এখানে এরকম দেখতে পাচ্ছি, কি হয়েছে আমি তো বুঝতে পারছি না, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। আমি ভিডিও দেখলাম যে সেই ভিডিওতে বলা হয়েছে তোমার চ্যানেল শেষ, তোমার ভিডিও আর ভাইরাল হবে না, তোমার এটা হয়েছে সেটা হয়েছে, তোমার চ্যানেল গ্রো করবে না। আরে আদৌ এই জিনিসটা কি? এটা বেসিক একটা তোমাদের নলেজ কি নেই? এটা কি? হ্যাঁ, তো নলেজ নেই বলেই কিন্তু আমাকে এই ভিডিওটা আবারও এই চ্যানেলের জন্য বানাতে হচ্ছে, ঠিক আছে। আমার ওই চ্যানেলে কিন্তু ভিডিওটা দেওয়া রয়েছে মেন চ্যানেলে, ঠিক আছে। আমি চাইলাম যে না আরেকবার দিয়ে দিই এই চ্যানেলটাতে, আমার এই চ্যানেলে যারা দর্শক রয়েছে তোমরাও জানো, বোঝো আর ভয় থেকে মুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এটা চলো এটার সময় তোমাদেরকে ডিটেলসে বলে দিই। আর একটা কথা বলতে চাইছি, যাদের এখানটাতে 4K রয়েছে তাদের কিন্তু একটা বেনিফিট রয়েছে, ঠিক আছে। তাদের কিন্তু একটা বেনিফিট রয়েছে, সেই বেনিফিটটা হচ্ছে তোমাদের একটা, মানে কি বলবো, তোমাদের একটা ভয় কেটে যাবে জাস্ট, ঠিক আছে। আমি তোমাদের শেষে বলছি। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা বেশ কিছুদিন ধরে এই টপিকটা ঘোরাফেরা করছে, কিন্তু হিন্দিতে বাংলাতে, মানে হিন্দিতেই বেশি ঘোরাফেরা করছে এই টপিকটা, বাংলাতেও হয়েছে, ঠিক আছে। আমি প্রথম দিকে ভিডিও বানাতে চাইনি, আরে এটা একটা টপিক নাকি। তো এটা নিয়ে দেখতে পাচ্ছি যারা নতুন ক্রিয়েটার নতুন ইউটিউবে এসছে তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। আদৌ এই জিনিসটা কি, এতদিন তো ছিল না, এখন হঠাৎ করে কেন দিল ইউটিউব? এটা কিন্তু অনেকেই ভাবছে, অনেকেই কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই এই জিনিসটা ভয় দেখার মতন কিচ্ছু নয়, ভয়ের কিন্তু কোনো কারণই নেই, ঠিক আছে। তো আমি ব্যাক করে আমি আজকের ভিডিওটাই বের করে দেখাই তোমাদেরকে, না আজকেরটা নয়, কালকের ভিডিওটা দেখাই, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। এখানে তিনটেই অপশান রয়েছে, তিনটে আমি করে রেখেছি, ঠিক আছে। আসলে এর কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে, এটা দেখানোর কারণ কি, তোমার এই ভিডিওটার কোয়ালিটিটা কিন্তু একদম হাইস্ট অবধি রয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিই, এখানে আমি চলে যাচ্ছি চ্যানেলে, যাওয়ার পরে আমি এখানটাতে চলে যাব, আমাদের এই চ্যানেলে চলে যাই, ধরো গ্রো উইথ ইউটিউবারে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিও বের করি। তো যেমন ধরো এই ভিডিওটা বের করলাম, ঠিক আছে। তো অ্যাড চলে এসছে হঠাৎ করে, তো অ্যাডটা চলে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আরে বাবা দুখানা অ্যাড দিচ্ছে, কি বলবো আর। দেখো এবার এখানে যদি আমি এখানে সেটিংয়ে ক্লিক করি, এই কোয়ালিটিতে ক্লিক করলাম, করার পর দেখো অ্যাডভান্সে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছ আমার ভিডিওর মধ্যে দেখো 2160 60 FPS, 1440, 1080, 720, 840, 360, 240 আর 144, দেখতে পাচ্ছ সমস্ত কোয়ালিটি আমি দিয়েছি। তার মানে যার একদম মোবাইলের রেজুলেশন খারাপ সেও ভিডিওটা দেখতে পারবে, হাইয়েস্ট রেজুলেশন যার সেও ভিডিওটা ভালো কোয়ালিটি দেখতে পারবে, ঠিক আছে। তো এটা দেওয়ার কারণ কি জানো? এটা দেওয়ার কারণ হচ্ছে একটা বেনিফিট কিন্তু রয়েছে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসার, বুঝতে পেরেছো? এটা একটা বেনিফিট আছে। তো এখন কথা হচ্ছে যে এইটা করলে, যেমন আমি 4K করেছি, এটা হচ্ছে 4K, এটা হচ্ছে 2K, এটা হচ্ছে ফুল এইচডি, এটা হচ্ছে এইচডি, তারপরে এগুলো হচ্ছে লো কোয়ালিটি, ঠিক আছে। মানে তুমি যে ভিডিওটা দেখছো যে কোয়ালিটিতে সেই কোয়ালিটিতে, তোমার যদি এমবি বেশি থাকে তুমি 4K তে দেখতে পারবে, 2K তে দেখতে পারবে, বা 1080-তে দেখবে, মানে ফুল এইচডিতে। আর যদি তোমার এমবি কম থাকে তাহলে তুমি দেখবে এই যে 720 থেকে শুরু করে নিচের দিকে দেখবে, মানে কোয়ালিটিটা কম হবে, একটু ঘোলা ঘোলা দেখতে পারবে, ঠিক আছে। তো আমি সবসময় কিন্তু 4K তে 2K তে, কারণ আমার আনলিমিটেড ইন্টারনেট রয়েছে, মানে ওয়াইফাই ঘরে আছে, মোবাইলে ইন্টারনেট রয়েছে, নো প্রবলেম আমার,
ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই, এগুলো কিন্তু কোনো খারাপ জিনিস নয়, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তো তুমি চেষ্টা করবে 4K-তে সবসময় ভিডিওটাকে এক্সপোর্ট করার। তুমি যে এডিটিং করছো, তো এডিটিং করার পরে ভিডিওটাকে 4K-তে এক্সপোর্ট করবে। 4K-তে এক্সপোর্ট করলে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু দারুণ দেখাবে, আর দারুণ দেখালে তবে কিন্তু তোমার ভিডিও অডিয়েন্স দেখবে। আর যেটা মেন, 4K-তে আপলোড করলে তোমাকে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না 4K-তে আপলোড করলে ভিডিওটাকে। আর যদি এই 2K-তে বা ফুল এইচডি বা সাদা এইচডি মানে সিম্পল এইচডি তুমি ভিডিও আপলোড করো, তাহলে সেখানে কিন্তু স্ট্রাইক দিতে পারবে, বিনা কারণে অনেকে স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক। তো 4K করলে আমি শুনেছি স্ট্রাইক নাকি দিতে পারবে না। ঠিক আছে, তো সেই কারণে তোমার 4K-তে করবে, এটা কিন্তু কোনো ভয় পাওয়ার কিচ্ছু না। এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি মাপার যন্ত্র যাকে বলে আর কি। এটার দ্বারা তুমি তোমার ভিডিওর কোয়ালিটিটা দেখতে পারবে। তুমি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করছো এডিটিং করার পরে, সুন্দরভাবে তুমি কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে? এছাড়া তেমন কিছুই নয়, একদম ফ্রেশ একটা, আর কিচ্ছু না। তো বুঝতে পারলে এটা কি? তা আমি তো তোমাদের সবটা বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।